সাবলিমেশন বা ডিটিএফ বা লেজার এই সমস্ত জিনিসের আমরা মেশিনস, ম্যাটেরিয়ালস এই সমস্ত কিছু আমরা ইম্পোর্টার এবং হোলসেলার। আপনি বাড়িতে বসে এই কাজটা করতে পারেন। এই বিজনেসে কোনো রকম লাইসেন্স লাগে না। ঘরোয়া ইলেকট্রিকেও আপনি এই কাজটা করতে পারেন। যে সমস্ত কাস্টমাররা এইগুলো প্রিন্ট করে বিজনেস করতে চান, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। একটা হোয়াইট মগের দাম 40 টাকা বা 45 টাকা। এই হোয়াইট মগটা প্রিন্ট করতে 5 টাকার বেশি লাগে না। সব মিলিয়ে আপনি ওটা 2 থেকে 250 টাকা বিক্রি করতে পারেন। মগের স্টার্টিং রেট সব থেকে কম থাকে, 40 টাকা থেকে স্টার্ট থাকে। 45 থেকে আমাদের পলিস্টার টি শার্ট স্টার্টিং হয়। 5-in-1 মেশিনের মধ্যে দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের আর একটা এই ফ্ল্যাট বডি থাকে। এবার এই মেশিনটা যদি নিয়ে নেন, আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টস উইথ ইনক্লুডিং টি শার্টস যদি সাবলিমেশন করেন, সবকিছু আপনারা এই মেশিনের সাহায্যে হিট প্রেস করে বিক্রি করতে পারেন। বলি আমাদের কাছে ডিটিএফ মেশিনও আছে, A4 আছে, A3 আছে, প্লাস কনভার্ট প্রিন্টারও আছে, লেজার মেশিনও আছে। মার্ক প্রেস মেশিনের প্রাইস আছে 3,500 প্লাস জিএসটি। সিপার প্রেস মেশিনও আছে, ক্যাপ প্রেস পেয়ে যাবেন, লেভেল প্রেস মেশিন পেয়ে যাবেন, তার সাথে ব্যাচ মেশিন, ডাই কাটারও পেয়ে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে ম্যাডামরা কিন্তু আমার পেছনে যেসব আইটেমগুলো আছেন, অর্থাৎ কাস্টমাইজ যেসব আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর বিভিন্ন টাইপের মেশিন, তার র মেটেরিয়াল এইসব নিয়ে কিন্তু বিজনেস করছেন। দর্শক বন্ধুরা, এইসব উপকরণ যেগুলো কাস্টমাইজ গিফট আইটেম আছে, এগুলোর কিন্তু সবসময় কিন্তু মার্কেটে খুব ডিমান্ড আছে। তো দর্শক বন্ধুরা, আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা ম্যাডাম আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, এর আগেও তো আপনার ভিডিও তৈরি করেছিলাম, কিরকম রেসপন্স পেয়েছেন? রেসপন্স খুবই ভালো পেয়েছি, তার জন্য দাদা চ্যানেলে আবার আমরা ভিডিও করতে এসেছি। আমাদের আপনার যারা নতুন দর্শক তারা জানেন না, যারা অলরেডি আমাদের জানেন যে কোম্পানির ব্যাপারে আমরা কি নিয়ে কাজ করি তারা তো জানেনই। যারা নতুন আছেন তাদের জন্য বলে দিই, আমাদের কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। মোটিভেট বক্স মানে আমরা বেসিক্যালি আমাদের কাজ হলো সাবলিমেশন প্রোডাক্টস, র মেটেরিয়ালস আর মেশিনস নিয়ে। আর এর আগে দাদা চ্যানেলে আমরা যে ভিডিওস গুলো করেছি সেম প্রসেসেরই। তো তার এই ভিডিওর মাধ্যমেও আমরা সাবলিমেশন বলতে কি হয় বা সাবলিমেশনে আমরা কি কি মেশিনস রাখি, কি কি প্রোডাক্টস রাখি, বেসিক কিছু ডিটেলস অবশ্যই দিয়ে দেবো। তাছাড়াও যদি আরো বেশি ডিটেলস আপনারা জানতে চান, আমাদের কলকাতা, নয়ডা, দিল্লি 3টে লোকেশনে অফিস আছে। অফিসে এসে ভিজিট করতে পারেন, আইদার হোয়াটসঅ্যাপ নাম্বারে কলিং, হোয়াটসঅ্যাপ দুটোই বোধ করতে পারেন। এবার বলি, আমরা কলকাতায় আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতায় গিরিশ পার্কে। গিরিশ পার্ক মানে কেউ ধরুন আপনারা ভায়া হাওড়া বা শিয়ালদা হয়ে আসছেন, ট্রেনে আসছেন, তাহলে পরে হাওড়া থেকে একটা বাস পাবেন গিরিশ পার্ক মোড়। গিরিশ পার্ক মোড় থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যদি আপনি শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে আপনাকে মানিকতলার বাস নিতে হবে। মানিকতলা থেকে আবার আপনি অটোতে করে গিরিশ পার্ক ডমিনোজের পাশে অফিস। যদি মেট্রো কানেক্টেড হয় আপনার এরিয়া থেকে, তাহলে মেট্রোতে করে আপনি গিরিশ পার্ক স্টেশন নামে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর তাছাড়াও তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সে আমাদেরকে কল করে কন্ট্যাক্ট করে অফিসিয়াল টাইমে অবশ্যই আপনি ভিজিট করতে পারেন। আর এর বাইরেও, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের দুটো ব্রাঞ্চ আছে, দিল্লি এবং নয়ডা। যারা ওইখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, দাদার ভিডিওটা, তো তারা ওই দুটো ব্রাঞ্চে গিয়েও কানেক্ট করতে পারেন। আইদার ধরুন আপনার পক্ষে আসা পসিবল হচ্ছে না, তাহলে পরে অনলাইনে আমরা অর্ডার নিয়ে থাকি। বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে আমরা সার্ভিস ডেলিভারি করে থাকি। কুরিয়ার, ট্রান্সপোর্ট বিভিন্ন মাধ্যমে ডেলিভারি হয়ে থাকে। কাস্টমারের যেটা সুইটেবল হয় আমরা সেভাবেই ডেলিভারি করার চেষ্টা করি। কাস্টমার যদি কুরিয়ার চান বা ট্রান্সপোর্ট চান বা বাসে, যেভাবে চাইছেন আমরা সেভাবে ডেলিভারি দিয়ে থাকি। আর তাছাড়া অফিসে আসা যদি পসিবল হয় তাহলে আমরা কাস্টমারকে সাজেস্ট করি, যারা নতুন বিজনেস করতে চাইছেন তারা অফিসে এসে জিনিসটা দেখে কাজটা করুন, সব থেকে বেটার। এবার বলি, আমরা সাবলিমেশনের সমস্ত মেটেরিয়াল, সাবলিমেশন, ডিটিএফ, লেজার, এই 3টে নিয়ে আমরা বেসিক্যালি কাজটা করছি। সাবলিমেশন বা ডিটিএফ বা লেজার এই সমস্ত জিনিসের আমরা মেশিনস, ম্যাটেরিয়ালস এই সমস্ত কিছু আমরা ইম্পোর্টার এবং হোলসেলার প্লাস রিটেলটাও আমাদের হয়ে থাকে। যারা ধরুন এই মানে নতুন বছরে ভাবছেন নতুন কিছু ব্যবসা করবেন নতুন ধরনের, তাদের জন্য বেসিক্যালি অপরচুনিটি থাকবে। আপনি মিনিমাম কিছু অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে আপনি কাজটা শুরু করতে পারেন। এবার মেইন যেটা এই কাজের জন্য, যেটা আমরা প্রোভাইড করি না আপনাদের, সেটা হলো ফটোশপ আর ডিজাইনিং। মানে ধরুন আপনি ফটোশপ আর ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকেন বা বেসিকটা আপনার জানা থাকে, তাহলে আপনি এই কাজটা শুরু করতে পারেন। কারণ পুরোটাই কাস্টমাইজ কাজ। আপনি ডিটিএফ এ কাজ করুন কিংবা লেজারে কাজ করুন কিংবা সাবলিমেশনে কাজ করুন, পুরোটাই কাস্টমাইজ কাজ। মানে ধরুন এখানে যে কোনো প্রোডাক্টসে আপনি ধরুন আপনার একটা আপনি শপ খুললেন, সেখানে কাস্টমার এলেন, তারা ফটো দিলেন, বললেন যে এটাকে আমাকে এই প্রোডাক্টের উপর প্রিন্ট করে দিন। তো ওই যে ফটোটা কাস্টমার আপনাকে দিচ্ছেন, সেই ফটোটা আপনার প্রোডাক্টের, যেই প্রোডাক্টে উনি প্রিন্ট করতে বলছেন,
সেই প্রোডাক্টের ওয়েট ডাইমেনশন দিয়ে প্রপারলি কিভাবে সেট করতে হয়, সেটাই মেন হলো কাস্টমাইজ কাজ, মানে ফটোশপ এডিটিং যেটা আমরা আচ্ছা, বলি, আচ্ছা। ডিজাইনিং। বা হয়তো কাস্টমার বললেন তার উপরে কিছু হ্যাঁ, লিখে দিতে লেখার হবে। জন্য, তো তার জন্য আপনার এডিটিংটা জানাটা দরকার। হুম হুম হুম। আপনি যদি এটা বেসিক জানেন তাহলেও কাজ করতে পারবেন। আমরা কিছু কিছু কাস্টমারকে পিএইচডি শেয়ার করে দিই, মানে এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, প্রোডাক্ট গুলো কোন সাইজটা, কতটা সাইজে প্রিন্টটা হচ্ছে, সেই প্রিন্টের সাইজটা আমরা কাস্টমারকে ফরওয়ার্ড করে দিই যে সুবিধার্থে। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা বলবো যে নিজেও একবার ফিজিক্যালি মেপে নেবেন, তাহলে হতে পারে অনেক সময় ছোট বড় হয়ে যাওয়ার চান্সেস থাকে, হুম হুম। অসুবিধা হয় না। আর দ্বিতীয়ত হলো আপনি বাড়িতে বসে এই কাজটা করতে পারেন। মেন হলো এই বিজনেসে কোনো রকম লাইসেন্স লাগে না। আচ্ছা মানে আচ্ছা। যে কোনো বিজনেস আপনি যখন শুরু করতে চাইছেন তখন একটা কি হয়, আমাদের রিওয়ার্ডই থাকে যে আমরা এই বিজনেসটা প্রথমত তো যদি একটা দোকান করে করি হুম হুম। তাহলে তো একটা লাইসেন্স লাগবে এই ব্যবসার জন্য। বাট হুম। আপনি যদি একটা দোকান ঘর করে করেন, দোকান ঘরে যে প্রসেস যেটা লাগবে সেটা আলাদা, বাট পার্টিকুলারলি এই বিজনেসের জন্য কিন্তু আপনার কোনো রকম লাইসেন্স লাগছে না, আচ্ছা। প্লাস কোন রকম পারমিশনেরও দরকার পড়ে না। আর বাহ। যে মেশিনস গুলো দিয়ে আপনি কাজ করছেন, কোনো মেশিনসই এতটা হাই পাওয়ার ইলেকট্রিসিটি টানবে না যার জন্য আপনাকে ইলেকট্রিকের পাওয়ারটা বাড়াতে হবে। আচ্ছা। তো নর্মাল ঘরোয়া ইলেকট্রিকেও আপনি এই কাজটা করতে পারেন। ঘরে যেমন আপনার নর্মাল ফ্রিজ, টিভি এই সমস্ত জিনিস চলছে, সেই সেম ইলেকট্রিকে আপনি মেশিনে কাজ করতে পারেন। বাড়িতেও এক কোণে বসেও আপনি কাজ করতে পারেন। হিউজ আপনাকে প্রোডাক্ট রাখতে হবে তারও কোনো দরকার পড়ে না। আচ্ছা। মানে ধরুন আপনি বাড়িতে বসে কাজ করছেন, হতে পারে আপনি হাউস ওয়াইফ, যে আপনার এই নলেজটা জানা আছে, যে ফটোশপ এডিটিংটা জানা আছে, আপনি সাইড বিজনেস কিছু করতে চাইছেন, কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি এই কাজটা শুরু করতে পারেন। তার জন্য বেসিক আপনাকে দুটো মেশিন লাগবে। যদি আপনি সাবলিমেশনের কাজ করেন, দুটো মেশিন লাগবে, একটা আপনার হিট প্রেস মেশিন আর একটা প্রিন্টার। আচ্ছা। প্রিন্ট আর অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ তো লাগবেই, এটা তো কারণ লাগবেই। সেটা থেকেই তো আপনার ডিজাইনটা করে বেরোচ্ছে প্রিন্টারের মাধ্যমে। তারপর ওই পেপারটা আপনি হিট প্রেসে পেস্ট করছেন, যে প্রোডাক্টের উপর করতে চাইছেন সেই প্রোডাক্টের উপর পেস্ট করে আপনি ওটা বিক্রি করছেন। আচ্ছা। এটাই হলো মেন প্রসেস। এবার আসি যে এই সমস্ত প্রোডাক্ট গুলো যে আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে, আপনার কত টাকা লাভ হচ্ছে আর আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা সব থেকে বেশি জানা দরকার। হ্যাঁ। কারণ হতে পারে আমি 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, আমি যে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম এর পেছনে আমার কত টাকা লাভ হবে, এটা জানাটা সবচেয়ে বেশি দরকার। একদম তো আমি প্রফিট তো প্রয়োজন। এটা বলার আগে সবার প্রথমে আগে এটা বলে দিচ্ছি, যেটা আমি স্টার্টিং এও বললাম, যে সমস্ত কাস্টমাররা এইগুলো প্রিন্ট করে বিজনেস করতে চান, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। যারা ভাবছেন যে প্রিন্ট করে প্রোডাক্ট নেবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। মানে আপনি ভাবছেন যে আমি বলবো একটা হোয়াইট মগের দাম 40 টাকা বা 45 টাকা, কোয়ান্টিটির ওপর বেস হুম করে। হুম হুম হুম। তো এই হোয়াইট মগটা প্রিন্ট করতে বা যে কোনো প্রোডাক্ট যদি সাবলিমেশন করেন 5 টাকার বেশি লাগে না। তো আপনি ভাববেন যে আপনাকে আমি 60 টাকায় দিয়ে দিতে পারবো, বা যে কোনো দোকানদার হয়তো আপনাকে 60 টাকা 70 টাকায় দিয়ে দিতে পারবে, পসিবল না, পসিবল না, একদমই পসিবল না। কারণ সে আপনাকে 100, 150, 200, 250 এই অ্যামাউন্টে বিক্রি করবে। এটা কিন্তু এই প্রাইসটা যে বলছি, যারা বিজনেস করতে চাইছেন মেশিন কিনে তাদের জন্য, যে আপনার ইনভেস্টমেন্ট এইটুকুনি আসছে, বাট তার উপরে আপনার দেখুন লেবার খরচা থাকে, আপনার নিজের একদম। একটা টাইম থাকছে, ইলেকট্রিক খরচা থাকছে, হুম। সব মিলিয়ে আপনার একটা নিজেরও তো একটা শপের প্রফিট রেন্টের থাকে, একটা ব্যাপার অবশ্যই আছে। সবকিছু থাকে। সব মিলিয়ে আপনি ওটা 2 থেকে 250 টাকা বিক্রি করতে পারেন। মানে একটা 40 টাকা দামের জিনিস 5 টাকা ইনভেস্টমেন্ট করলেন, তার উপরে আপনি বিক্রি করলেন 200, 250, 150 এরিয়া বেস করে, আপনার এরিয়া হ্যাঁ, বেস হ্যাঁ, করে হ্যাঁ। আপনি সেই অ্যামাউন্টে বিক্রি করতে পারেন। হুম। তো এটাই হলো। আর মগের স্টার্টিং রেট সব থেকে কম থাকে, 40 টাকা থেকে স্টার্ট থাকে মগের। এখানে দেখছেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তারপরে আপনি গ্লাস ফ্রেমেরও প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে, তার সাথে সাথে সিপারের প্রচুর ভ্যারাইটিস আছে। ইনসুলেটেড পাবেন, কিড সিপার পাবেন, নর্মাল সিপার পাবেন, ঠান্ডা গরম যেটা থাকে সেরকম হুম। সিপার পাবেন, জিম যারা যান জিম গেনারদের জন্য সিপার পাবেন। এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম রয়েছে, এগুলো নন সাবলিমেশন সাবলিমেশন বোথ করা যায়। কিচেন্সে প্রচুর ভ্যারাইটিস পাবেন, এমডিএফ, এলইডি, বিভিন্ন ভ্যারাইটিস অফ কিচেন পাবেন। তার সাথে সাথে দেখুন টাইলস, রক ফ্রেম, এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। ধরুন আপনি লেজার মেশিনে কাজ করতে চাইছেন, যেটা আমরা এনগ্রেভিং বা খোদাই করা বলি, লেজার মেশিন যেহেতু আমরা রাখি, তো এগুলোরও আপনারা কাজ করতে পারবেন লেজার মেশিন পারচেস করে। লেজার যদি কাটিং করতে চান সেটাও পাবেন। বিভিন্ন টাইপের টাইলস আছে, মানে টাইলস এর উপর প্রিন্ট হয় যেগুলো, সেগুলো আচ্ছা, হয়ে আচ্ছা। যাবে। এখানেও দেখুন বিভিন্ন এলইডি টাইপ ফ্রেম রয়েছে, ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম রয়েছে। এলইডি ফ্রেম বলুন বা বিভিন্ন ফ্রেম, এখানে রোটেটিং ল্যাম্প, সমস্ত কিছুর ওপর আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এগুলো যেমন সব নন সাবলিমেশন প্রোডাক্ট, এই ফ্রেমগুলো আপনি চাইলে সাবলিমেশন করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর একটা মেন জিনিস বলে দিই, যে সাবলিমেশন কিন্তু যে কোনো প্রোডাক্টস এর উপর হবে না। ধরুন আচ্ছা। আপনি ভাবলেন যে মার্কেটে বিভিন্ন ভ্যারাইটিস অফ মগ আছে,
সিপার বটল আছে, হুম। যার মধ্যে হোয়াইট বেস আছে, তার মানে সেটাতে সাবলিমেশন করা যাবে? অবশ্যই যাবে না। তার রিজন হলো সাবলিমেশনে একটা কোটিন থাকে। আচ্ছা। যখন আপনি সাবলিমেশন ইঙ্ক দিয়ে প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বের করছেন সাবলিমেশন পেপারে, ওই পেপারটা তখনই আরেকটা প্রোডাক্টের উপর মানে রিটার্ন যাবে প্রপারলি সেই প্রোডাক্টটাই যদি সাবলিমেশন কোটিং করা থাকে। আচ্ছা। আর আপনি সাবলিমেশন কোটিং করা প্রোডাক্ট আমাদের মতন যারা সাবলিমেশনের ভেন্ডাররা রয়েছেন, যারা সাবলিমেশন নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা। হ্যাঁ, তো এটা মানে ভাববেন না যে আপনাদের কাছ থেকে র মেটেরিয়াল একদম আমাদের clear। কাছে তো অবশ্যই পাবেন। Raw ধরুন material আপনার একদম। নিয়ারেস্ট আপনি ভাবছেন যে খুব এমার্জেন্সি আছে, কেউ যদি সাবলিমেশনে কাজ করেন তাহলেই তার থেকে কিনবেন। আপনি হয়তো ভাবলেন যে মার্কেটে আমি হোয়াইট কাপ দেখছি, আমি কিনে নিয়ে আসি, ভ্যারাইটিস অফ ডিজাইন আছে, হুম। আমি এটা প্রিন্ট করে বিক্রি করব। সেটা পসিবল না। তার কারণ হলো সেই কোটিনটা থাকে না, তার ফলে প্রপারলি ট্রান্সফারটা আপনার হবে না ওই কাপের মধ্যে। আচ্ছা আচ্ছা। এবার গেল প্রোডাক্টস। এবার বলি যে সাবলিমেশন না সমস্ত ফেব্রিকের ওপর হয় না। আচ্ছা। ফেব্রিক নিয়ে আমি বলছি, যেমন টি শার্টস বলুন, বিভিন্ন ভ্যারাইটিস অফ এখন টি শার্টস রয়েছে, ব্যাগি টি শার্ট বলুন বা কটন, পলিকটন, পলিস্টার, বিভিন্ন ভ্যারাইটিস অফ টি শার্টস থাকে, ফেব্রিক থাকে। হুম। সমস্ত ফেব্রিকের উপর সাবলিমেশন যে ইঙ্কটা আছে সেটা ট্রান্সফার হয় না। মানে কি হচ্ছে, ধরুন আপনি পলিস্টার, পলিকটন মানে পিওর কটন ছাড়া হ্যাঁ হ্যাঁ। আর লাইট কালার, এই দুটো ছাড়া বাকি যা মেটেরিয়ালস আছে এই সমস্ত কিছুতে আপনার ট্রান্সফার হচ্ছে না। মানে যত লাইট কালার প্রোডাক্টস রয়েছে ফেব্রিক, হুম। সেগুলোতে ট্রান্সফার হবে, পলিকটন, পলিস্টার এগুলোতেও ট্রান্সফার হবে। যখনই কোনো প্রোডাক্টসে ফেব্রিকে কটনের পরিমাণটা বেড়ে যাবে, তখন সেই ইঙ্কটা ট্রান্সফার হয় না। আচ্ছা। যেমন ধরুন আমাদের কাছেও বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্টস থাকে, টি শার্টস পেয়ে যাবেন, যেমন সামনে হোলি আসছে, হুম হুম। হোলি টি শার্টস পেয়ে যাবেন। তারপরে আরো তাছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন টি এই তো, শার্টস এর নানা অ্যাভেলেবেল রকম রয়েছে। আছে এই তো। মোটামুটি 45 থেকে আমাদের পলিস্টার টি শার্ট স্টার্টিং হয়, মাত্র 45? মাত্র 45 টাকা। হোলি টি শার্ট যেহেতু, হ্যাঁ। এবার ওই 45 এর টি শার্টসটা কাস্টমার সবসময় কেনেন না, কারণ হোলি টি শার্ট তো খুব ইউজ এন্ড থ্রো হচ্ছে। একদম একদম। তো তার ছাড়াও 45 এর পরে এখন 60, 65 থেকেও পেয়ে যাবেন। 60, 65টা সবসময় অ্যাভেলেবেল থাকে পলিস্টারের জন্য, মানে একটা নর্মাল একটা কোয়ালিটি যেটা কাস্টমার হুম। পারচেস করতে পারেন। আর নর্মাল 45 থেকে আপনি হোলি টি শার্টস পেয়ে যাবেন, যেটা আপনি 100 টাকা বেচলেও আপনার অনেক লাভ। সেটাই। আর তারপরে আপনি শীতের সময় হুডিস পেয়ে যাবেন, বিভিন্ন ভ্যারাইটিস অফ সোয়েট শার্ট পেয়ে যাবেন, ভ্যারাইটিস অফ জিনিস পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, একটাই জিনিস বলবো, যেটা আমি বললাম, ডার্ক কালারের উপর কিন্তু কোনো সাবলিমেশন হয় না। দেখুন এইটা যে ব্ল্যাকের উপর প্রিন্ট হয়েছে না, এটা সাবলিমেশন হয়নি। এটা আরো ডার্ক কালারে যদি আপনি প্রিন্ট করে, মানে বেসিক্যালি যদি ধরুন আপনার শুধুমাত্র টি শার্টস এর উপর ফোকাস, মানে আপনি অনলি ফর ফেব্রিক আইটেমের উপর কাস্টমাইজ গিফটে কাজ করতে চাইছেন, তার জন্য হিট প্রেস তো অবশ্যই লাগবে। কারণ যাই করুন না কেন, হিট প্রেসটা মেন, ওটা আচ্ছা। লাগবে। তার জন্য আপনি একটা বড় হিট প্রেস নিয়ে নিলেন, আর তার সাথে একটা কাটিং মেশিন নিতে পারেন, বা আপনি ভিনাইলে কাজ করতে পারেন কাটিং মেশিন নিয়ে, স্টিকার হিসাবে কাজ হবে। আবার ভিনাইল স্টিকার কি হয়, আপনার যে ফেসটা আপনি ধরুন কোনো মানুষের মুখ আঁকতে দিল বা কিছু, সেইগুলো এক্স্যাক্টলি আসবে না, কোনো লেখা কোটেশন আসবে। আচ্ছা। তো আপনার সব রকম প্রিন্ট করতে গেলে সব রকম ফেব্রিকে যাবে, তার জন্য আপনাকে ডিটিএফ ইউজ করতে হবে। ডিটিএফটা এখন নতুন বেরিয়েছে, ম্যাক্সিমাম মানুষই এটার সম্বন্ধে ওয়াকিবহল। তো ডিটিএফ এর জন্য আমরা ডিটিএফ মেশিনও প্রোভাইড করি। ডিটিএফ যদি আপনি কনভার্ট করা প্রিন্টার নিতে চান, কারণ ডিটিএফ মেশিনের প্রাইস স্টার্টিং থাকে 1.5 লাখ থেকে, তো অবশ্যই সেই প্রাইসিংটা অনেকটাই হাই। সবার পক্ষে সেক্ষেত্রে স্টার্টিং এ পসিবল হয় না, তারা ডিটিএফ এ কনভার্ট প্রিন্টার নিতে পারেন আমাদের কাছে, যেখানে আমরা প্রিন্টারটাকে নর্মাল এপসনের প্রিন্টারকে আমরা 6 কালার প্রিন্টারকে ডিটিএফ এ কনভার্ট করে বিক্রি করে থাকি। তো সেই প্রিন্টার নিয়েও আপনি কাজ করতে পারেন। আইদার আপনি যদি চান যে ডাইরেক্ট মেশিন কিনবেন, সেটা নিয়েও কাজ করতে পারেন। এবার যদি আপনি ডিটিএফ করেন আর আপনার একটা মানে টি শার্ট বা ফেব্রিকের আইটেমের একটা দোকান আছে, তাহলে আপনি এটুকুনি বলতে পারি যে আপনার কাছে যে কোনো মানুষ এসে ফিরে যাবে না। মানে যে কোনো ফেব্রিকের যে কোনো ডিজাইন, যে কোনো ফটো আপনি প্রিন্ট করে কাস্টমারকে বিক্রি করতে পারবেন। আরো একটা কথা বলে দিই, ডিটিএফ বা ভিনাইলে কিন্তু কস্টিং আপনার 5 টাকা পড়বে না, ওখানে কস্টিংটা অবশ্যই বেশি পড়বে। যেমন একটা ডিটিএফ হচ্ছে একটা কটন, অবশ্যই যখন কস্টিং আপনার বেশি পড়ছে, আপনি সেটা তো আর পলিস্টার টি শার্টের উপর কাস্টমারকে দেবেন না, সেটা অবশ্যই আপনি পলিকটন বা পিওর কটন টি শার্টস এর উপর দেবেন। এবার একটা কটন টি শার্টস এর উপর ডিটিএফ যদি আপনি কাজ করেন, মিনিমাম ওখানে আপনার 50-60 টাকার কস্টিং পড়বে। তারপরে ওই কটন টি শার্টটা আপনি 350, 400, 450 বিক্রি করবেন, কারণ সেরকম লেভেলের প্রিন্ট থাকবে। তো দ্যাটস ওয়াই আপনি ওটা আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। তো আমরা সাজেস্ট করি, যে সমস্ত কাস্টমাররা শুধুমাত্র ফেব্রিক নিয়ে কাজ করতে চাইছেন, তারা অল ওভার জিনিসটা রাখুন, সাবলিমেশনটাও রাখুন। কারণ কি, এই সমস্ত যেমন হোলি বলুন বা বিভিন্ন রকম ক্লাবের যে ছোটখাটো খেলা হচ্ছে বা কিছু হচ্ছে, যেখানে ইউজ এন্ড থ্রি
টি শার্টটা বেশি লাগে, সেখানে মানুষ তো আপনাকে বেশি টাকা দেবেন না, 100-200 টাকার বেশি কেউ দেবে না, আর 200 টাকায় আপনি ডিটিএফ করে বিক্রি করে আপনার কোনো লাভ হবে না। তো সেই সমস্ত অকেশনের জন্য আপনি সাবলিমেশন করলেন, আপনার কস্টিংটাও কম হলো, প্লাস আপনার বিক্রিটাও ভালো হলো, আর তার সাথে সাথে আপনি ডিটিএফটাও রাখলেন, তাহলে কি হলো, সব রকম কাস্টমারই আপনার সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, তো আর যদি আপনি সব রকম গিফট নিয়ে কাজ করতে চান তাহলে তো অবশ্যই আপনি সাবলিমেশন নিতেই পারেন, নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এবার আসি আমি প্রোডাক্টস হলো মোটামুটি, এবার আসছি আমি মেশিনে যেটা বেসিক লাগে সেটা হলো প্রিন্টার। যে কোনো কাজ করতে গেলে সাবলিমেশন বিশেষ করে যদি আপনি করতে চান, নতুন কিন্তু প্রিন্টার লাগবে। অনেক কাস্টমারের এটা ব্যাপার থাকে যে আমি নতুন প্রিন্টার নেবো না, আমার কাছে অলরেডি 3-4টে প্রিন্টার আছে, আমি ওর মধ্যে যে কোনো একটা কাজ হচ্ছে না, আমি সেটা নিয়ে কাজ করব। বাট স্যার এক্ষেত্রে আমরা বলে দিই যে কোনো প্রিন্টার যদি সেটা নতুন থাকে, মানে প্রিন্টারের ইঙ্ক ট্যাঙ্কে যদি ইঙ্কে কখনো কাজ না হয়, তাহলে পরে সেই প্রিন্টারে আপনি কাজ করতে পারেন। কিন্তু যখন আপনার কাছে প্রিন্টারটা রয়েছে, অবশ্যই আপনি ওটা ইউজ করেছেন, আপনি যদি ওটাতে ইনজেড ইঙ্ক ইউজ করে থাকেন, তখন সেক্ষেত্রে আর সাবলিমেশন করতে পারবেন না। তার জন্য আপনাকে একটা নতুন প্রিন্টার লাগবে। আপনি বাইরে থেকেও পারচেস করতে পারেন, আমাদের থেকেও করতে পারেন, বাট প্রথম ইনস্টল কিন্তু সাবলিমেশন ইঙ্ক দিয়ে করবেন, করে আপনি কাজ করবেন। তারপর আসি হিট প্রেস মেশিনে। হিট প্রেস মেশিনে স্টার্টিং এ যেটা সব থেকে বেশি চলে 5-in-1 মেশিন। 5-in-1 মেশিনের মধ্যে দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের, আর একটা এই ফ্ল্যাট বডি থাকে। এবার এই মেশিনটা যদি নিয়ে নেন, আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টস উইথ ইনক্লুডিং টি শার্টস যদি সাবলিমেশন করেন, সবকিছু আপনারা এই মেশিনের সাহায্যে হিট প্রেস করে বিক্রি করতে পারেন। এভরিথিং, সবকিছু অপূর্ব। কারণ কি, আপনার যে মগ বা সিপার গুলো দেখছেন, সেগুলো আপনারা মগ প্রেসের মগের এক্সটেনশনে করতে পারবেন। মগের দুটো এক্সটেনশন থাকে, যেটা যেরকম লাগবে সেভাবে ইউজ করবেন। আর তারপরে ক্যাপের জন্য ক্যাপের এক্সটেনশন থাকছে, প্লেটের জন্য প্লেটের এক্সটেনশন থাকছে, আর ফ্ল্যাট বডির জন্য বাকি যা প্রোডাক্টস রয়েছে সমস্ত এই এক্সটেনশনে হয়ে যাবে। এই ভ্যারাইটিস অফ ফ্রেম বলুন, টাইলস বলুন, কিচেনস বলুন, বা কুশনস বলুন, যাই আছে সবই ফ্ল্যাট বডিতে হয়ে যাচ্ছে। ফ্ল্যাট বডিতে করে আপনারা বিক্রি করতে পারেন। টি শার্টস তো অবশ্যই হবে, এটা তো ফ্ল্যাট, হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। তো এই যদি 5-in-1 মেশিনটা নেন, আপনার বাজেট যদি কম থাকে, কারণ অনেক কাস্টমার তো স্টার্টিং এ বাজেটটা অনেকটা কম থাকে, 5-in-1 মেশিন, একটা প্রিন্টার, কিছু বেসিক মেটেরিয়াল দিয়ে স্টার্ট করতে পারেন। এবার আসি কিছু ইন্ডিভিজুয়াল মেশিনে। আর একটা কথা বলে দিই, 5-in-1 মেশিনের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে। স্টার্টিং এ একটা থাকে, তারপরে যদি কাস্টমার চান ধরুন উইথ ড্রয়ার, মানে এই যে নিচের পার্টটা আছে, নিচের পার্টটা বাইরে বেরিয়ে আসবে, এরকম যদি কোনো মেশিন চান, ঠিক সেরকম দেখুন 5-in-1 মেশিন 360 ডিগ্রিতে ঘুরে যায়। বাট ধরুন 360 ডিগ্রি ঘুরতে গেলে আপনার পেছনে প্রপারলি এতটাই জায়গা লাগবে, বাট আপনি যেখানে মেশিন বসিয়েছেন সেই পেছনে অতটা জায়গা নেই। আপনি চাইলে ড্রয়ার মেশিন নিতে পারেন, আরেকটু আপডেটেড হবে আপনার, তাহলে সেটা নিয়ে কাজ করতে পারেন। আর তারপরেও 5-in-1 এর মধ্যে হেভি ডিউটিও রয়েছে, হেভি ডিউটির মধ্যে ড্রয়ার মেশিনও রয়েছে, এটার মেটেরিয়ালস আরো একটু বেটার হবে। তারপরে সবচেয়ে ভালো 5-in-1 এর সবচেয়ে বেস্ট আছে এই মেশিনটা P8100। এই মেশিনটা সব থেকে ভালো ফিডব্যাক দেবে 5-in-1 এ, সেম প্রসেস, এটা আরো বেটার হবে। 5-in-1 এর মধ্যে 4 থেকে 5টা তার বেশি কোয়ালিটি পেয়ে যাবেন। তারপর আসি 1515 হিট প্রেস মেশিন। 1515 হিট প্রেস মেশিন সিঙ্গেল মেশিন আছে, অনলি ফ্ল্যাট বডি থাকে। এই রয়েছে 1515 এর সাইজ, সিঙ্গেল মেশিন, এর মধ্যেও 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন, এর মধ্যে অটো ওপেনও আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর আছে 1624 মেশিন, এটা হলো সব থেকে বড় মেশিন, মানে বেসিক্যালি সব থেকে বড়। এরপরেও আমাদের কাছে আরো 3-4টে ভ্যারাইটিস আছে, বাট একটা নর্মাল একটা A3 সাইজে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য 1624 ইজ বেস্ট। প্লাস যারা শুধু ফেব্রিকে কাজ করছেন, আচ্ছা, ফিডব্যাকও খুব ভালো, হেভি ডিউটি মেশিন থাকে। আর 1624 এর মধ্যেও অটো ওপেন আছে, উইথ ড্রয়ার আছে, উইদাউট ড্রয়ার আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে, মানে প্রাইস রেঞ্জ অনেক আপ ডাউন আছে। আপনার যেরকম সুইটেবল আপনি সেরকম ভাবে নিয়ে কাজ করতে পারেন। এবার বলি, আমাদের কাছে ডিটিএফ মেশিনও আছে, A4 আছে, A3 আছে, প্লাস কনভার্ট প্রিন্টারও আছে, লেজার মেশিনও আছে। লেজারে ধরুন শুধুমাত্র খোদাই করে যদি কাজ করতে চান সেটাও পেয়ে যাবেন, আবার ধরুন কাটিং এবং খোদাই বোথ করতে চাচ্ছেন সেটাও পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন আপনারা। এবার আসছি যে ইন্ডিভিজুয়ালি কিছু মেশিন, যেমন সব থেকে কম দামি যে মেশিনটা সেটা হলো মাক প্রেস মেশিন। মাক প্রেস মেশিনের প্রাইস আছে 3500 প্লাস জিএসটি। ধরুন শুধুমাত্র মগের কাজ করবেন, তাহলে মগ প্রেস মেশিন, প্রিন্টার, কিছু বেসিক মেটেরিয়াল দিয়ে কাজ স্টার্ট করতে পারেন মগের। তারপরে এবার ইন্ডিভিজুয়ালি সিপার প্রেস মেশিনও আছে, মানে ধরুন আপনার শুধু ইন্ডিভিজুয়ালি কাজ আছে, কেউ চাইছে সিপারের কাজ করতে, সিপারেই শুধু কাজ করবেন, বা কেউ চাইছেন যে আমি সিঙ্গেল মেশিন নেব, কারণ একটা মেশিনের মধ্যে 5টা এক্সটেনশনের কাজ আর আলাদা আলাদা মেশিনে কাজ, মানে পুরোপুরি টেম্পারেচার কন্ট্রোলারটাই আলাদা, অবশ্যই ফিডব্যাক ভালো দেবে।
আচ্ছা অবশ্যই ভালো দেবে, তার ফলে আপনার প্রাইসটা অনেকটাই বাড়িয়ে দিতে হবে, কারণ সিঙ্গেল মেশিনের রেট অনেকটাই বেশি থাকে। তো আচ্ছা আচ্ছা সিঙ্গেল মেশিনেরও ভ্যারাইটিস পেয়ে যাবেন, ক্যাপ্রেস পেয়ে যাবেন, অটোমেটিক ক্যাপ্রেস মেশিন আছে এটা আমাদের, তার সাথে ব্যাচ মেশিন পেয়ে যাবেন, এটা 6 লেভেল প্রেস মেশিন পেয়ে যাবেন, ছোট লোগো যদি প্রিন্ট করতে চান এটাতেও লোগো প্রিন্ট হয়ে যাবে আপনার আয়রন বেসের মতো। তার সাথে ব্যাচ মেশিন দুটো ডাই দিয়ে পাবেন, একটা 58 একটা 44 তার সাথে ডাই কাটারও পেয়ে যাবেন। ওকে। আর লেজার মেশিন, টিটিএফ মেশিন এগুলো তো পাবেনই, যদি এনগ্রেভিং করতে চান শুধুমাত্র তাহলে পাবেন লেজার মেশিন, আর যদি এনগ্রেভিং প্লাস কাটিং বোথ করতে চান বিভিন্ন ভ্যারাইটিস অফ লেজারের, যেমন এমডিএফ ফ্রেম দেখুন এখানে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে, প্লাস আপনার যদি কোনো পার্সোনাল ডিজাইন থাকে সেটাও আপনারা আমাদের দিতে পারেন, আমরা সেটা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি। ওকে। আমাদের যদি হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাকে একটা ক্যাটালগ পাঠিয়ে দেবো, ক্যাটালগের মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস অফ এমডিএফ ফ্রেমের ডিজাইন আছে, সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে। তো এই রইলো বেসিক প্রোডাক্টস, কারণ একটা ভিডিওর মাধ্যমে তো সবকিছু বলা পসিবল না, সেটাই হচ্ছে কথা। বেসিক যতটা সম্ভব ততটা আমরা বলেছি। এবার তারপরেও যদি আরো ডিটেলসে জানতে চান অবশ্যই বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। আজকে একটা প্রিন্ট করে প্রোডাক্ট দেখাচ্ছি যে কিভাবে কি প্রসেসটা হয় প্রিন্টিং এ, চলুন দেখে নেওয়া যাক। ওকে। আচ্ছা, এবার আমরা একটা মক প্রিন্ট করে দেখাবো। মকটা রয়েছে হোয়াইট মক, যেটা যদি আপনারা লুজ কেনেন তাহলে 45, আর যদি পেটিতে কেনেন তাহলে 40 উইথ বক্স। আর আমরা প্রিন্ট করছি এই মেটেরিয়ালসটা। আর প্রিন্টটা সবসময় প্রিন্ট আউটের পেজটা কিন্তু মিরর বের করতে হয়, মানে যদি আপনি মিরর বের করেন তাহলে যখন আপনি মগে লাগাচ্ছেন তখন ওটা নন মিরর হয়ে বেরিয়ে আসছে। আর আমি ইউজ করছি সিঙ্গেল মক প্রেস মেশিন। সিঙ্গেল মক প্রেস মেশিনে আমরা প্রিন্ট করছি, যেটা 3,500 প্লাস জিএসটি দাম। আর এর সাথে আপনার একটা প্রিন্টার নিলে বাকি তো বেসিক্স মেটেরিয়াল যেটা পেপার, ইঙ্ক, টেপ এগুলো তো লাগেই, এটা দিয়ে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। তো এটা এবার বলে দিই যে আপনারা যদি আমাদের থেকে জিনিস পারচেস করেন তো অবশ্যই আমরা এই যে মকটা যে আমরা তৈরি করব তার ওয়েট ডাইমেনশন কি আছে, কি ডিটেলস আছে সেটাও শেয়ার করে দিচ্ছি। এবার আমরা মগের সাথে প্রিন্ট আউটটা লাগানোর আগে দেখে নেবো আগে, যেহেতু মিরর নন মিরর থাকে তো উল্টো লেগে গেলে তখন মুশকিল হয়ে যাবে। আর আমরা মকটা প্রিন্ট মানে এই যে প্রিন্ট আউটটা রয়েছে, প্রিন্ট আউটটা লাগানোর জন্য ইউজ করছি সাবলিমেশন টেপ, যেটা হিট টেপ বলা হয়। এই ক্ষেত্রে আপনারা সেলো টেপও ইউজ করতে পারেন, বাট সেলো টেপটা না ভেতরে গেলে গলে যাবে, যেহেতু অনেকটা হিটে কাজ হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা হিট টেপ ইউজ করবেন। এই সমস্ত মেটেরিয়াল আমাদের কাছে পেয়ে যাবেন। মেশিন অলরেডি প্রথমেই চালু করা ছিল, হিট দেওয়া ছিল, তার ফলে আমি শুধু মকটা ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে আমি মেশিনটা প্রেস করে দিলাম, চালু করলাম। দেখুন প্রথমে আগে টেম্পারেচার উঠবে, টেম্পারেচার কমপ্লিট হলে টাইম উঠবে, টাইম কমপ্লিট হলে মেশিনটা অটোমেটিক একটা বিপ সাউন্ড করবে। মানে আমাদের টেম্পারেচার এবং টাইম যতটা সেট করা দেওয়া আছে সেটা পুরো কমপ্লিট হলে মেশিন একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা আপনার কমপ্লিট হয়ে গেছে। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রসেসটা কিন্তু সেম, শুধু জাস্ট আপনার কি থাকে, যেমন ধরুন মগে করছেন, মগের একটা টেম্পারেচার আলাদা, টাইম আলাদা। টি শার্টস এ করছেন, টি শার্টস এর একটা টেম্পারেচার আলাদা, টাইম আলাদা। ঠিক সেরকমই ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, যখন আপনার ইন্ডিভিজুয়ালি যা যা প্রোডাক্টস আছে সবারই টেম্পারেচার এবং টাইমটা আলাদা। আর অবশ্যই ডাইসটাও আলাদা। আপনি যদি টি শার্টস এ করেন তখন ফ্ল্যাট প্রেসে করতে হবে, যদি আপনি ধরুন সিপার করেন আপনার কাছে যদি সিপার প্রেস থাকে সিপার পে করতে হবে। এই হলো গিয়ে ডিফারেন্স এই সমস্ত দিয়ে, বাট প্রসেস কিন্তু সেমই থাকবে। আচ্ছা, মানে টাইম টেম্পারেচার যে ব্যাপারটা ওটা শীট আপনারা দিয়ে দেবেন তো? শীট আমরা শেয়ার করে দিই কাস্টমারকে শুধু ফটোশপ ডিজাইনিং জানতে হবে, আমরা টাইম টেম্পারেচার ডিটেইলস সবকিছু শেয়ার করে দেব। তার সাথে সাথে যদি আপনি ধরুন বেসিক পিএইচডিও চান সেটাও আমরা শেয়ার করে দিই। তো একটুখানি টাইম লাগবে, কিছুক্ষণের মধ্যেই মকটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের প্রিন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা মেশিনটা বন্ধ করে দিচ্ছি আর মকটাকে রিলিজ করলাম। ধীরে সুস্থে এটাকে বের করতে হবে কারণ খুবই গরম থাকে। দেখুন প্রিন্ট আউটে যেরকম ছিল কত সুন্দর এসছে, এটা 4 কালার দিয়ে হচ্ছে। আর যদি আপনারা 6 কালার প্রিন্টার ইউজ করেন তাহলে কিন্তু আরো বেটার আসবে, অবশ্যই আরো ভালো আসবে। আর প্রসেসটা যেখানে বারবার বললাম, প্রসেসটা কিন্তু সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রেই সমান থাকে, শুধু জাস্ট টাইম টেম্পারেচারটা আলাদা। আপনারা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন, যদি ধরুন অফিসে এসে করেন তাহলে আমরা সেখানেই আপনাকে সাথে সাথেই দিয়ে দিচ্ছি। আবার যদি অনলাইনে বাড়িতে বসে করেন বাই হোয়াটসঅ্যাপ ভায়া আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত ডিটেলস। আর অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস হয়ে দিয়ে থাকি আমরা, কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, অফিসে এসে সেটা বসে জিনিস দেখেও নিয়ে যেতে পারেন। তাছাড়াও আমাদের বিভিন্ন টিউটোরিয়ালস ভিডিও রয়েছে, সেগুলো আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিতে পারি, আপনারা সেটা দেখেও কাজ করতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ বা কলিং করতে পারেন অফিসিয়াল টাইমে। নমস্কার।